আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পটলের কোরমা রেসিপি। এই পটলের কোরমা বানানোর জন্য প্রথমেই পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে দুপাশের বোটাগুলোকে বাদ দিয়ে দেব, এরপর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি দু টুকরো করে কেটে নেব। পটলগুলোকে একটু কচি টাইপের নিতে হবে, তাহলে পটলের কোরমা খেতে খুব ভালো লাগবে। আলুগুলোকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। পটল আর আলুগুলোকে প্রায় সমান সমান করেই আমি কেটেছি। দেখতেই পাচ্ছ, আলুগুলোকেও ডুমো করে কেটেছি, পটলগুলোকেও আমি কেটে নিয়েছি। একদম কচি পটল নিলে এটা খেতে ভালো লাগবে। এবার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে প্রথমেই পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি শুধু লবণ দিয়েই ভেজে নেব, কারণ হলুদ আমি দেব না, কারণ পটলের মধ্যে প্রথমে হলুদ দিলে পটল কালচে হয়ে যায়। এই জন্য শুধু লবণ দিয়ে পটল ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় ধরে পটলগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই ভাজা করা যাবে না, তাহলে পটলগুলো পুড়ে যাবে, সেক্ষেত্রে কোরমা খেতে ভালো লাগবে না। এই জন্য পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। পটলগুলোকে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। যেহেতু আগেই আমি লবণ দিয়েছি, সেই জন্য ওই একই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলাদা করে লবণ দিচ্ছি না, কারণ ওই তেলের মধ্যে লবণ রয়েছে। দেখতে পাচ্ছ, আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। জিরের তুলনায় ধনেটা একটু কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে নর্মাল চিলি পাউডার ব্যবহার করিনি, তাহলে কোরমা খেতে ঝাল হয়ে যাবে। এবার সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি মশলাটা। এবার আলুটাকেও ভেজে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ, আলুগুলোকেও বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি। এতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা তোমরা বেশি করেও দিতে পারো, যে কোনো কোরমা রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ, তেজপাতা আর দারচিনির টুকরো, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ফোড়ন দেব তখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতেই রেখেছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। ফোড়নটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটাকে দিয়ে ভালো করে 2 সেকেন্ড ভেজে নিয়ে এরপর যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিলে এর কালারটা খুব ভালো হয় আর খেতেও ভালো হয়, আর গ্রেভিটা বেশ থকথকে হয়। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। আগে আমি কোনো লঙ্কার ব্যবহার করিনি, এই কাঁচা লঙ্কার ঝালেই এটা তৈরি হবে। দিয়ে দিলাম এখানে কাজু আর পোস্তর পেস্ট। এখানে আমি 6-7টা কাজু আর 2 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। যখন মশলা থেকে একদম তেল বেরিয়ে আসবে, সেই পর্যায়ে ভেজে রাখা আলু আর পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় নুন চিনি দিলে তার ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে ভালো হয়। সেই জন্য যে কোনো নিরামিষ রান্নায় চেষ্টা করবে সামান্য একটু চিনি ব্যবহার করতে। যারা একেবারেই চিনি খাও না তারা দেবে না। এরপর আলু পটল ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আলু আর পটলগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভাজার সময় অর্ধেক আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য কোরমা করতে আর খুব বেশি সময় লাগবে না। এরপর এতে দিয়ে দিলাম জল। আমি মশলার বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম, আলাদা করে আর জল দিচ্ছি না। জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না হতে দেব। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করতে দিলে আলুটা পটলটাও যেমন সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও একেবারেই শুকিয়ে যাবে। এখানে আমি আলাদা করে বেশি কোনো গ্রেভি রাখবো না। দেখতেই পাচ্ছ, পটলটাও সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এক্ষেত্রে তোমরা একটু টক দইও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে টমেটো দিয়েছি বলে আর টক দই দেইনি। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আমি বাজারে কেনা মশলা ব্যবহার করেছি। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি।
এটা রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে।